আসসালামু আলাইকুম। কথা বলছি আসাদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের S7-200 পিএলসির ধারাবাহিক লেকচারের আরও একটি ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের এই লেকচারের মাধ্যমে আমরা দেখব হচ্ছে আমরা এই ইমিডিয়েট ফাংশন, অর্থাৎ আমরা অলরেডি নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ এই ফাংশনগুলো আমরা জানি, এগুলো দিয়ে কীভাবে কাজ করতে হয়। তো সেম কাজগুলো এখন আমরা করব এই ইমিডিয়েট নর্মালি ওপেন, ইমিডিয়েট নর্মালি ক্লোজ এবং ইমিডিয়েট আউটপুট দিয়ে। অর্থাৎ এই যে আমরা যখন এই জায়গাতে ধরবো সাথে সাথে লেখা উঠতেছে নর্মালি ওপেন ইমিডিয়েট, নর্মালি ক্লোজড ইমিডিয়েট আর আউটপুট ইমিডিয়েট। অর্থাৎ এই নর্মালি ওপেন কন্ট্যাক্ট দিয়ে যখন আমরা কাজ করছি, যে এটা আমরাকে সাপোজ ধরে নিলাম 0.0 আই, এটাকে ধরলাম হচ্ছে I0.1, এই জায়গায় আমরা একটা আউটপুট নিতে পারি Q0.0। এখন আমরা যদি নেই ইমিডিয়েট ফাংশন, এটা নিলাম হচ্ছে নর্মালি ফাংশনগুলো, এখন আমরা নিলাম হচ্ছে ইমিডিয়েট ফাংশন। তো এই নর্মালি ওপেনের সাথে আর নর্মালি ইমিডিয়েটের পার্থক্য কি, এটাই হচ্ছে আমরা বোঝানোর চেষ্টা করব। তো এইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে আমার যেটা শুধুই নর্মালি ওপেন, সেইটার থেকে I0.3-র জন্য যে নর্মালি ওপেন ইমিডিয়েট ব্যবহার করছি, এটা হচ্ছে খুব দ্রুত এক্সিকিউট হয় প্রোগ্রামের ক্ষেত্রে। ওকে, তো প্রোগ্রামের ক্ষেত্রে যে জায়গায় আমাদের খুব দ্রুত এক্সিকিউট করা দরকার, সেই জায়গায় আমরা কি করি, এই নর্মালি ওপেন ইমিডিয়েট অথবা নর্মালি ক্লোজ ইমিডিয়েট অথবা আউটপুট ইমিডিয়েট ব্যবহার করে থাকি। তো আমরা দুইটা চালিয়ে যখন দেখব আমরা সিমুলেশনে, তখন দুইটার পার্থক্য খুব একটা বুঝবো না, কারণ এটা দেখতে একই রকম এবং একইভাবেই কাজ করে। কিন্তু যখন আমরা প্রোগ্রামে ইউজ করব, যখন পিএলসিতে প্রোগ্রাম দিব, তখন ওইটার অপারেশন টাইম, এইটার সুইচিং টাইম এবং এইটার সুইচিং টাইমে অনেক ডিফারেন্স থাকে। ওকে, তো যেই জায়গায় খুব দ্রুত সুইচিংয়ের প্রয়োজন, সেই জায়গায় আমরা নর্মালি ওপেন থেকে নর্মালি ওপেন ইমিডিয়েট ব্যবহার করি। তো আমরা একটা সিমুলেশন করার জন্য আমরা এই জায়গায় ইন্ডিভিজুয়ালি দুইটা প্রোগ্রাম করি। এই জায়গায় দিলাম হচ্ছে I0.4, আর এই আউটপুট হিসাবে আমরা নিলাম হচ্ছে ইমিডিয়েট আউটপুটটা। ওকে, তো এটাতে আমরা লিখি হচ্ছে Q0.1। ওকে, এটাকে আমরা এক্সপোর্ট করি, কারণ আমরা জানি সিমুলেশন করার সময় কি করতে হয়, এক্সপোর্ট করতে হয়। তো এটাকে আমরা এই জায়গা থেকে এক্সপোর্ট করি, এই জায়গা থেকে আমরা একটা নাম দেই, এইটুকুই লিখে রাখলাম ইমিডিয়েটের জন্য। তো এটা আমরা ডেস্কটপে সেট করি। ওকে, এখন আমরা এই সিমুলেটরে এইসব প্রোগ্রাম থেকে হচ্ছে লোড প্রোগ্রাম, অ্যাকসেপ্ট থেকে আমরা ওই ইমিডিয়েটটা খুঁজে বের করি, আমরা কোন জায়গায় সেভ করছি সেটাকে। তো এই হচ্ছে আমাদের এটাকে আমরা ওপেন করলাম, এটা আসলো। আমরা এই জায়গা থেকে দিব হচ্ছে স্টার্ট প্রোগ্রাম, এরপর আমরা দিব হচ্ছে রান দেওয়ার পর আমরা এটাকে চালিয়ে দেখি যে আমরা যখন I0.0 দিচ্ছি সাথে সাথে Q0.0 অন হচ্ছে, আর I0.03 দিলেও সাথে সাথে Q0.1 অন হচ্ছে। এই দুটার সুইচিং করে আমরা এই জায়গায় টাইমের পার্থক্যটা বুঝতেছি না, কারণ এইটাতে যেই পরিমাণ ডিলে হচ্ছে সেই পরিমাণ ডিলে আমাদের এরকম চোখে পড়তেছে না। বাট যখন খুব হাই স্পিডের কাজ হবে, যখন হাই স্পিডের কোনো সুইচিং হবে, কোনো বেল্ট দিয়ে কোনো কিছু যাবে, যে আমার সেন্সরে খুব হাই স্পিডে সুইচিং হওয়া দরকার, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এইটাতে যদি মিসিং হইতে পারে দিলে, তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, ইমিডিয়েট ফাংশনগুলো ইউজ করব। ওকে, তাহলে এই ছিল আজকের লেকচার। তো আমরা যে জায়গায় নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ এবং নর্মালি আউটপুটের পরিবর্তে ইমিডিয়েট নর্মালি ওপেন এবং ইমিডিয়েট নর্মালি ক্লোজ এবং ইমিডিয়েট আউটপুটগুলো ইউজ করব, সেই জায়গাতে আলটিমেটলি কী হবে, যে আমাদের ওই জায়গা থেকে এটার সুইচিং স্পিডটা খুব হাই হবে। ওকে, তাহলে আজকের লেকচার এ পর্যন্তই। আপনারা পরবর্তী লেকচার দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনারা যারা ট্রেনিং করতে চান ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপরে, অথবা আপনারা যারা পিএলসির কাজ শিখতে চান, তারা অবশ্যই আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওগুলো দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।